আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের একটা সিগনেচার আইটেম রেসিপি শেয়ার করব, যেটা কিনা মা প্রতি শীতেই তৈরি করে থাকে। সেটা হচ্ছে দুধ পুলি পিঠা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই দুধ পুলি পিঠার ভেতরের হালুয়া তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ দুধকে জাল দিয়ে ঘন করে এভাবে কমিয়ে নিতে হবে। দুধ ঘন হয়ে আসলে বলক থাকা অবস্থায় বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া এর উপর দিয়ে দিতে হবে। নারকেল দিয়ে খানিকক্ষণ জাল করার পরে এরপর ভেঙে রাখা গুড়গুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে কিন্তু একটি এলাচ এবং 1 খণ্ড দারচিনিও দিতে হবে। এবার হালুয়াকে আরও গাঢ় করার জন্য এখানে কিছুটা পরিমাণ চালের গুঁড়ি টেলে নেওয়া হচ্ছে। টেলে নেওয়া হয়ে গেলে এই চালের গুঁড়িকে এবার এই দুধের ওপর দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তো কত সুন্দর বলক চলে এসেছে। চালের গুঁড়ি কিন্তু একেবারে দুধের উপর দিয়ে দিতে যাবেন না, তা না হলে দলা পাকিয়ে যাবে। দেওয়ার আগে অবশ্যই খানিকটা গরম দুধ এর সাথে মিশিয়ে একেবারে অল্প অল্প করে এর উপর থেকে ছেড়ে দিতে হবে। অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। দেখলেন তো কত সুন্দর হালুয়া তৈরি হয়ে গেল। চালের গুঁড়ি দেওয়া মাত্রই এমন ঘন হয়ে এসেছে। হালুয়া কিন্তু একদম রেডি। এবার পরবর্তী ধাপে যাওয়া যাক। চালের রুটি তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি, তাই না? প্রথমে চালের গুঁড়িকে মাঝারি আঁচে টেলে নিয়ে গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে না নিলে কিন্তু পিঠা উপর থেকে ফেটে যেতে পারে। চালের রুটি যেমন পাতলা করে তৈরি করা হয়, এটা কিন্তু বেশ খানিকটা মোটা করে তৈরি করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা হবে। এই তো দেখেন এর ঘনত্বটা। এবারে একটি বোতলের এই প্লাস্টিক ক্যাপের সাহায্যে এভাবে গোল গোল করে ছোট ছোট চাকতি তৈরি করে নিতে হবে। এগুলোর ভেতরেই কিন্তু হালুয়াটা ভরে দিতে হবে। হালুয়া ভরার আগে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে এভাবে নৌকার মতন একটা শেপ দিতে হবে। এভাবে শেপ দেওয়া হয়ে গেলে এবার তো হালুয়া দিয়ে পিঠা তৈরি করার পালা। অল্প অল্প করে হালুয়া নিয়ে দুই পাশ থেকে এভাবে ভালো করে কিন্তু চেপে চেপে আটকে দিতে হবে, যাতে ভেতরের হালুয়াটি দুধ জাল করার সময় বেরিয়ে না যায়। ভেতরের এই হালুয়ার পুরটাই কিন্তু পিঠার আসল স্বাদ। পিঠা তৈরি করার এক ফাঁকে এখানে 3 কেজির মতন দুধ জাল করে নেওয়া হচ্ছে। বেশ কিছুটা কমিয়ে আনতে হবে যাতে একটু ঘন হয়। এবার চলেন গুড়ের শিরাটা তৈরি করে ফেলি। এখানে আমি 3 পাটালির মতন গুড় ভেঙে নিয়েছি। এবার একটি পাতিলে এই গুড়গুলোকে দিয়ে গরম পানি কিংবা নর্মাল পানি যেটা ইচ্ছা দিতে পারেন। পানির পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে। এই তো দেখেন জাল করতে করতে গুড় সম্পূর্ণ গলে গিয়েছে, আর সেই সাথে কিন্তু গুড়ে খুব সুন্দরভাবে বলকও চলে এসেছে। শিরা কিন্তু গরম অবস্থায় দুধে দিতে যাবেন না, তা না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবারে দুধ আর গুড়ের শিরা ভালো করে জাল করে নিতে হবে। এ পর্যায়ে যদি মিষ্টির পরিমাণ কম মনে হয় তাহলে কিন্তু চিনিও অ্যাড করা যেতে পারে। আর অবশ্যই গোটা গরম মশলা এতে দিয়ে দিতে হবে এবং মিষ্টির স্বাদ যাতে ভালোভাবে বোঝা যায় সেজন্য 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিলাম। দুধ জাল হতে হতে কিন্তু পিঠাও একেবারে তৈরি। এবার এগুলোকে গরম দুধের ওপর ছেড়ে দেওয়ার পালা। খুব সাবধানে কিন্তু এই কাজটি করতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায়, আর খুব ধীরে ধীরে কিন্তু জাল করতে হবে যাতে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো দেখেন পিঠা কিন্তু একদম রেডি। স্বাদের কথা আর কি বলবো, খেতে যে এত ভালো হয়েছিল। আপনারা কিন্তু শীতে অবশ্যই এই পিঠাটি তৈরি করে খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।